সাম্প্রতিক সময়ে দুবাইয়ে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। দুবাইয়ে সাধারণত 1 থেকে 2 বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, সেই পরিমাণ বৃষ্টিপাত হয়েছে মাত্র একদিনে। ভয়াবহ বৃষ্টিতে নজিরবিহীন বন্যার কবলে পড়েছে দুবাই, যার কারণে শহরটিতে প্রায় $1 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দুবাই বন্যার শুরু হবার পর থেকেই সামাজিক মাধ্যমে দুবাইয়ের কৃত্রিম বৃষ্টিপাত ঘটনার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। একদল মনে করে দুবাই বৃষ্টিপাতের প্রকৃত প্রক্রিয়া নষ্ট করার কারণেই এমন ভয়াবহ বৃষ্টি ও বন্যা তৈরি হয়েছে। অন্য দল মনে করছে সামগ্রিকভাবে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণেই মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে এমন বিপর্যয় সৃষ্টি হয়েছে। দুবাই হঠাৎ করে অতিবৃষ্টি এবং আবহাওয়া বন্যার কারণ সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই পর্বে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি উপকূলীয় শহর। দুবাই মূলত একটি রুক্ষ অঞ্চল। এখানে সারা বছরে মাত্র 100 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে মাত্র একদিনে 1000 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে অতীতের যে কোনো তুলনার সময় অনেক বেশি বৃষ্টি হয়েছে। এই অঞ্চলে বৃষ্টিপাতের রেকর্ড শুরু হবার পর থেকে বিগত 75 বছরের মধ্যে এমন কোনো বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি, যে কারণে আবহাওয়াবিদরা বলছেন দুবাইয়ে এবারের বৃষ্টি খুব বিরল ঘটনা। দুবাইয়ের সাধারণত এ ধরনের বৃষ্টিপাত হয় না বলেই শহর জুড়ে পানি নিষ্কাশনের অবকাঠামো খুবই সীমিত। তাই প্রয়োজনীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টিপাতের পর শহর জুড়ে তীব্র বন্যার সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাতের জন্য দুবাইয়ের রাস্তাগুলো নদীতে পরিণত হয় এবং বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়। বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পানিতে তলিয়ে গেছে এবং বিশ্বের ব্যস্ততম এই বন্দরে বহু যাত্রী আটকা রয়েছে। আবহাওয়াবিদরা দুবাইয়ের এমন অস্বাভাবিক বৃষ্টির প্রক্রিয়ার কারণ এখনো নির্ণয় করতে পারেনি। বৃষ্টির ধরন দেখে অধিকাংশ বিশেষজ্ঞই একে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত বলেই মনে করছেন। তবে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর মাধ্যমে তা পরিবেশের কোনো স্থায়ী ক্ষতি করেছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি, যার কারণে এ ধরনের বৃষ্টিপাত ও বন্যা হয়ে থাকতে পারে বলেই অনেকে মনে করছেন। তবে এর আগে আবহাওয়া পূর্বাভাস জানিয়েছে যে চলতি সপ্তাহে একদিনে 1 বছরের সমপরিমাণ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দুবাইয়ের ভয়াবহ বৃষ্টি এবং বন্যা সৃষ্টির পেছনে কতটুকু প্রাকৃতিক এবং কতটুকু মানবসৃষ্ট কারণ আছে তা খুঁজে বের করতে কয়েক মাস সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন ঝড়ের পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা রয়েছে। জলবায়ু উষ্ণতার সাথে এক ধরনের অতিবৃষ্টির সরাসরি সম্পর্ক রয়েছে। ঝড় সৃষ্টিতে এবং ভারী বৃষ্টিতে আর্দ্রতার পরিমাণ যত বাড়বে এর সাথে সম্পর্কিত বন্যার ক্রমশন শক্তিও তত হবে। সাম্প্রতিক আরেকটি গবেষণায় বলা হয়েছে বৈশ্বিক উষ্ণতা অব্যাহত থাকার কারণে চলিত শতাব্দীর শেষ নাগাদ মধ্যপ্রাচ্যের এই এলাকার বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 30% বেড়ে যাবে। বিগত বেশ কয়েক বছর ধরে আরব আমিরাতের কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে বৃষ্টি হচ্ছে, কিন্তু আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র দাবি করেছে কৃত্রিম বৃষ্টিপাতের কারণে এই বন্যা সৃষ্টি হয়নি। এই আবহাওয়া কেন্দ্রের আরেকটি ট্রাকফোর্স কৃত্রিম বৃষ্টিপাতের ঘটানোর কাজটি করে থাকে। কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ক্লাউড সিডিং। ঘটনার দিন দুবাই কর্তৃপক্ষ কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করেনি বলে দাবি করা হয়েছে, কিন্তু ভারী বর্ষণের আগের 2 দিন তারা ঠিকই ক্লাউড সিডিং করেছিল। তাই দুবাইয়ের এমন ভয়াবহ বৃষ্টিপাতের সাথে কৃত্রিম বৃষ্টির সরাসরি সংযোগ নেই বলে দাবি করা হলেও এর অবদানকে হয়তো একেবারেই অস্বীকার করা যায় না। তবে ক্লাউড সিডিং করে যেহেতু এত বিপুল পরিমাণ বৃষ্টিপাত ঘটানো সম্ভব নয়, তাই জলবায়ু পরিবর্তনের প্রভাবকেও উড়িয়ে দেওয়ার মতো উপায় নেই। এ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের পরিস্থিতির অবনতির কারণেই মূলত বাহরাইন থেকে ওমান পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে ভারী বর্ষণ এবং মারাত্মক বন্যা তৈরি হয়েছে। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।